नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो पाका कोला दिए तुलोर मतो नरम तुलतुले पैनकेकेर रेसिपि, जा मुखे दिले मिलिये जाबे एबं खूब कम समय एटा बानिये नेওয়া যায়। এই প্যানকেকের রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য 3টে পাকা কলা নিয়েছি। পাকাগুলো অতিরিক্ত পেকে গিয়েছে। কলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কলার খোসা ছাড়িয়ে নেব। ভালোভাবে পেকে গেলে কলাগুলো প্যানকেক বানালে খেতে খুব সুন্দর হবে। কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে কলাগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমরা অতিরিক্ত পেকে গেলে কোলা ফেলে দিই। কোলা না ফেলে দিয়ে এইভাবে একবার প্যানকেক বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে, বাচ্চাদের খুব পছন্দ হবে, খুব সুন্দর হয় খেতে। কলাগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এই কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কলাগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। আর দেবো 1 বাটি তরল দুধ। আর দিচ্ছি অল্প চিনি। চিনিটা পরিমাণে 50 গ্রাম আছে। মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এটাকে পেস্ট করে নেব। পেস্টটা এমনভাবে করতে হবে যেন এর মধ্যে গোটা ভাব না থাকে। পেস্টটা একদম মসৃণ করে নিতে হবে। দেখুন কেমন হয়েছে পেস্টটা, এইভাবে করে নিতে হবে। এবার এখানে একটা পাত্র নিয়েছি আমি। এবার এখানে নিয়েছি আমি 2টো ডিম। এই ডিমগুলোকে ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। ডিম দুটোকে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে এবার যে কোলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা 4-6 চামচ মতনে আছে। এবার তেলটা দিয়ে ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে নিচে একটা চালনা। এবার শুকনো উপকরণগুলো দিয়ে এটাকে চেলে নেব। নিচে আমি 1 বাটি ময়দা আর দেবো 1 চামচ বেকিং পাউডার। এগুলোকে চেলে দিলে ময়দার মধ্যে যে ডেলা ভাব থাকবে তা বেরিয়ে যাবে। এই ব্যাটারটাকে একদম মসৃণ করতে হবে, এর মধ্যে কোনো ডেলা ভাব রাখা যাবে না। তাই অবশ্যই ময়দাটাকে চেলে দিতে হবে। চেলে নিয়ে এবারে পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এই প্যানকেকগুলো এতটা নরম এবং এতটা সুন্দর হয় খেতে যে বাচ্চাদের খুব পছন্দ হবে। বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করবে এবং মুখে দিলে মিলে যাবে, এতটা দারুণ হয়। এবার ঘনত্বটা ব্যাটারের কেমন আছে তা দেখেই বোঝা যাচ্ছে। এইরকম ঘনত্বের ব্যাটার করে নিতে হবে। এবারে গ্যাসে আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুটাকে হালকা গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে 1 হাতা করে ব্যাটার এখান থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই গ্যাসটাকে এই সময় কমিয়ে রাখতে হবে, নাহলে যেহেতু কলা চিনি আছে তাই তাড়াতাড়ি নিচের দিকটা পুড়ে যাবে। তাই গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নেবো। এর ওপরে দেখুন একটা কেমন জালিভাবে এসে গিয়েছে। এইরকম জালিভাবে এসে গেলে এটাকে উল্টে দিতে হবে। দিয়ে অপর পিঠটাকেও সেঁকে নিতে হবে। প্রত্যেকে অবশ্যই বাড়িতেই প্যানকেকটা বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। দুদিকটা সেঁকে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন। এগুলো খুব সুন্দর হয় খেতে এবং বাড়িতে কেউ এলে তাকেও বানিয়ে দেওয়া যেতে পারে। আর একটা সেঁকা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাড়িতে অতিরিক্ত পাকা কলা থাকলে ফেলে না দিয়ে অবশ্যই এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর প্যানকেকের রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।